নমস্কার। কাশিদাসী মহাভারত শান্তি পর্ব সাধুসঙ্গ প্রশংসার উপলক্ষে উতঙ্কের উপাখ্যান। বলেন বৈশ্যস্পায়ান শুন জন্মজ্জয়, এতেক শুনিয়া তবে ধর্মের তনয়। মায়ামোহ ত্যাগিয়া হলেন সুস্থির, পুনরপি ভীষ্মে জিজ্ঞাসেন যুধিষ্ঠির। কিরূপে ঘোর মায়া ত্যাজে জ্ঞানীজন, কিরূপে জনম সেই করয়ে খণ্ডন। কিরূপেতে সাধুসঙ্গ করে জীবগণ, সংসারের মায়াজাল করয়ে খণ্ডন। সাধুসঙ্গ করি কিবা ভক্তি পায় নর, ইহার বৃত্তান্ত কহে ওহে নুকুরুবর। ভীষ্ম বলিলেন ভালো জিজ্ঞাস রাজন, ঈশ্বরের মায়াখণ্ডে আছে কোন জন। সর্বত্র ঈশ্বর স্থিত সমভাব করি, ছোট বড় যত জীব আত্মভাবে স্মরি। সকলের আত্মা হন এক ভগবান, শত্রু মিত্র বলি নাহি কর ভিন্ন জ্ঞান। মায়ার প্রভাবে বিশ্ব ব্রহ্মাণ্ডময়, জ্ঞানীজন মায়াজাল জ্ঞানেতের ছেদয়। জ্ঞানরূপ ভগবান মায়ার নিধান, কহিব তাহার কথা শুনমতিমান। ঈশ্বর মায়ার বিমোহিত চরাচর, মায়া অবলম্বী অবস্থিত দামোদর। মায়াতে হইয়া বন্দী রহে মুরজন, মম ঘর মম বাড়ি মম পরিজন। এসব সম্পত্তি মম মম ভাতৃগণ, এইসব চিন্তা করে মায়ার কারণ। মায়ার প্রভাবে কাম বাড়ে অতিশয়, চুরি হিংসা পরিবাদ ক্রোধ লজ্জা ভয়। কখন মরিব বলি চিত্তে নাহি করে, মায়াজালে বদ্ধ হয়ে ভ্রময়ে সংসারে। ঈশ্বর লিখিত সব না জানে অজ্ঞানে, আমার আমার করি মরে অকারণে। পুত্র মিত্র ভার্যা কেহ সঙ্গে সাথী নয়, মরিলে সম্বন্ধ নাহি কারো সাথে রয়। হরিনাম হরিগুণ শ্রবণ কীর্তন, মায়াতে হইয়া বদ্ধ না করে স্মরণ। এইরূপ ঈশ্বরের মায়ার নিধান, তরিতে ইহাতে যেই হয় মতিমান। গৃহধর্মে থাকি করিবেক সাধুসঙ্গ, হরিনাম হরিগুণ কীর্তন প্রসঙ্গ। সাধুসঙ্গ কৃষ্ণ জ্ঞান অস্ত্র করে ধরি, মায়াজাল বন্ধন কাটহ তরা করি। জ্ঞানে বা অজ্ঞানে করে সাধু দর্শন, ঈশ্বরের মায়াতরে সেই মহাজন। অজ্ঞানে বা জ্ঞানে করে অমৃত ভক্ষণ, তথাপি অমর হয় বেদের লিখন। সংসার সাগর অবহেলে হয় পার, সাধুসঙ্গ হইলে পুনর্জন্ম নাহি তার। পূর্ব ইতিহাস কথা কহিব ইহাতে, সাবধান হয়ে রাজা শুনো এক চিতে। কলিক নামেতে বাদ ব্যাদ ছিল শান্তিপুরে, বহু পাপ দুরাচার করিল সংসারে। চুরি হিংসা পরদ্রোহী বেশ্যাপরায়ণ, পরদ্রব্যে লোভ সেই করে অনুক্ষণ। গো ব্রাহ্মণ মিত্র হিংসা করে সর্বক্ষণ, তাহার পাপের কথা না যায় কথন। অনুক্ষণ পরদ্রব্য অপহার করে, একদিন গেল বেদ সৌভরী নগরে। নগর ভিতর গিয়া পশিল সত্তর, বিচিত্র কাননে দেখে রম্য সরোবর। তথা গিয়া বেদ ক্রমে হইল উপনীত, দেবালয় তথা গিয়া দেখে আচম্বিত। নানা ধাতু বিরচিত বিচিত্র পঠন, উপরেতে সুশোভন কলস কাঞ্চন। দেখিয়া হইল বেদ আনন্দিত মন, মন্দির নিকটে তবে করিল গমন। দেখিল ব্রাহ্মণ এক আছয়ে বসিয়া, জিজ্ঞাসিল কহ দ্বিজ আছে কি লাগিয়া। উতঙ্ক নামেতে দ্বিজ সর্বগুণান্বিত, বেদশাস্ত্রে বিজ্ঞ সাধু সর্বত্র বিদিত। নানাবিধ অলঙ্কার স্বর্ণপাত্রাসন, লিঙ্গরূপী মূর্তি তথা দেব জনার্দন। স্বর্ণপাত্রে নানাবিধ সামগ্রী পূজার, নিশ্চিত্রে ভাবে বেদ আনন্দে অপার। ভাবিলে নিশাযোগে এই ব্রাহ্মণেরে, মারিয়া লইয়া যাইব দ্রব্য নিজ ঘরে। এতেক ব্রাহ্মণে মনে নিশ্চয় করিল, মন্দির সমীপে বনে লুকায়ে রহিল। দিন অবসান নিশা হইল তথাতে, হাতে খড়গ নিল বেদ মুনিরে মানিতে। বুকে জানু দিয়া তারে ধরে সেই ক্ষণ, খড়গ ঊর্ধ্ব করি হানিবারে কইল মন। হস্তে খড়গ দেখি মুনি বলয় বেধেরে, কি হেতু আমারে তুমি চাহ মারিবারে। কিছু অপরাধ নাহি করি তব স্থানে, নির্বিরোধ আমি মোরে মারো কি কারণে। একাকী দেখি যে মা তোমা নিস্পৃহ লক্ষণ,
তবে কোনো হেতু বুদ্ধি দেখি কুলক্ষণ। অহিংসা পরম ধর্ম বেদেতে ব্যাখ্যানে, সাধু নাহি হিংসা করে অহিংসক জনে। কালেতে কুবুদ্ধি যত ঘটে কদাচিৎ, তথা প্রিয় হিত করে না করে অহিত। কালরূপী ভগবান এক সনাতন, সুবুদ্ধি কুবুদ্ধি তিনি করেন সৃজন। সেই হেতু দেখিতেছি তোমা কুলক্ষণ, প্রায় বুঝি দুর্মতি দিল নারায়ণ। অখিল পাতির মায়া অখিলে মোহয়, ঈশ্বরের মায়াজাল কেহ না বুঝয়। মায়াতে করিয়া বদ্ধ যত জীবগণে, কালরূপী জনার্দন ভ্রমেন ভুবনে। কলত্র বান্ধব পুত্র মিত্র পরিজন, ভৃত্য আদি ধনজন এসব কারণ। ব্যস্ত হয়ে লোক করে নানা পর্যটন, নানা দুঃখ পেয়ে করে বিত্ত উপার্জন। নানা দুঃখ ভোগ পেয়ে বসে পরিবারে, মোর ঘর দ্বার বলি অকারণে মরে। মরিলে সম্বন্ধ নাহি না বুঝে পামর, একা হয়ে জন্মে জীব পায় যায় একেশ্বর। পুত্র মিত্র পরিবার না যায় সঙ্গেতে, আপনা না ভাবে জীব ঈশ্বর মায়াতি। সাধু সঙ্গ বিবর্জিত লুব্ধ হইয়া, না জানে ঈশ্বর মায়া তত্ত্ব না বুঝিয়া। সেই তো কৃষ্ণের মায়া কি বলিব আর, ব্রহ্মা ইন্দ্র নাহি বুঝে প্রভাব যাহার। যাহার নামের গুণ হয় অবর্ণিত, কেব বা বুঝিবে তত্ত্ব জগতে বিস্তৃত। শঙ্কর যাহার মায়া তত্ত্ব নাহি জানে, মনুষ্য হইয়া কেবা জানিবে কি জ্ঞানে। জ্ঞানরূপী ভগবান পৃথিবী ঈশ্বর, জ্ঞানে মাত্র জানে জ্ঞানী জ্ঞানের উপর। চরণাবিন্দ তার যেই করে সার, আপনাকে দিয়া প্রভু বশ হন তার। যেজন পরাদবিন্দে চিত্তে নিরন্তর, দুঃসহ সংকটে তার রাখেন শ্রীধর। স্মরণে যাহার নাম যত পাপ হবে, পাপী হয়ে তত পাপ করিতে না পারে। বহু ক্লেশে করে লোক ধন উপার্জন, ধন দিয়া রক্ষা করে বন্ধু পরিজন। ঈশ্বরের কর্মে কিছু নাহি করে ব্যয়, অধর্ম সঙ্গেতে অসৎ পাত্রেতে মজায়। পরলোকে কি হইবে চিত্তে নাহি ধরে, ঈশ্বরের নাম গুণ স্মরণ না করে। আপনাদের এই টপিকগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কিছু কমেন্টসও করবেন। আপনি কি শুনতে ভালোবাসেন আর কি শুনতে চান সেগুলো বলবেন, আমি সেই গ্রন্থের থেকে সেগুলো পাঠ করার চেষ্টা করব। ধন্যবাদ। অন্তকালে হয় তার নরকে বসতি, আপনাকে নাহি জানে ঘোর মূর্মতি। দেহমদে মাতি করে যত অহংকার, সাধুজন নিন্দা করে দুষ্ট ব্যবহার। গো ব্রাহ্মণ হিংসা করে হিংসে সাধুজন, অধোগতি হয় তার নরকে গমন। এই রূপে শাস্ত্র কথা অনেক কহিল, শুনিয়া কলিক মনে বিস্ময় মানিল। সাধু পরশন মাত্র পাপ দূরে গেল, করজোর করি তবে উতঙ্কে কহিল। অপরাধ কইনু ক্ষম মুনি মহাশয়, তোমার পরশে মম পাপ হইল ক্ষয়। নম নম তব পদে করি নমস্কার, যাহার প্রসাদে তরি এ ভব সংসার। পূর্বজন্মে যত পাপ কইনু উপার্জন, এই জন্মে যত পাপ না হয় গণন। সব দূরে গেল মোর তোমাতে পরশে, জন্মিল যে নিত্যানন্দ ভক্তি ঋষিকেশে। তুমি হে পরম গুরু হইলে আমার, তোমার প্রসাদে হইলাম ভবপার। নম নম নারায়ণ অনাদি কারণ, জয় জগন্নাথ নম পতিত পাবন। সাধু সমাগম মাত্রে দুর্বুদ্ধি খণ্ডিল, তোমার চরণে দেব ভক্তি জনমিল। মোহজ্ঞান দূরে গেল শুদ্ধ হইল চিত্ত, তোমার চরণে অর্পিলাম চিত্তবৃত্ত। এই রূপে বহুস্তুতি কইল নারায়ণে, হৃদয়ে ভাবিয়া যুক্তি করিলেক মনে। এ দেহ রাখিয়া আর নাহি প্রয়োজন, পুনরূপী পাপে পাপে পাছে ধায় মম মন। ত্রিগুণে উদ্বৃত দেহ ক্ষণেকে চঞ্চল, সে কারণে ছাড় দেহ রাখি নাহি ফল। এতেক ভাবিয়া বেদ নিন্দে আপনাকে, আমাকে রাখিলেও হে বিধি কোন পাকে। আমার সমান নাহি পাপী দুরাচার, কেমনে পৃথিবী ভার সহিছে আমার। আমার যতেক পাপ আছে বলকার, এই ক্ষণে আয়ুক্ষয় হোক আমার। অন্তরে ভাবিতে দীপ্ত হইল নয়, অতি শীঘ্র দেহ ত্যাগ করিল তখন। উতঙ্ক উঠিল ব্যস্ত হয়ে সেই ক্ষণ,
বিষ্ণু পাদোদক অঙ্গে করেন সেচন, বিষ্ণু পাদোদক স্পর্শে সাধু সমাগমে, সর্বপাপ দেহ হইতে গেল অনুক্রমে, প্রদক্ষিণ করিয়া উত্তঙ্কে করে স্তুতি, দিব্যরথ পাঠাইয়া দেন বিশ্বপতি। চতুর্ভুজ দিব্যমূর্তি হইল সেই ক্ষণে, প্রভু অনুক্রমে গেল বৈকুণ্ঠ ভুবনে, দেখিয়া উত্তঙ্ক হইল সবিস্ময় মতি, নানাবিধ রূপে কৃষ্ণে করিলেন স্তুতি। তুষ্ট হয়ে নারায়ণ দেন দর্শন, বর দিয়া যান কৃষ্ণ আপন ভুবন। কহিনু তোমারে রাজা ধর্মের কুমার, ঈশ্বরের মায়া বুঝে শকতি কাহার। মহাভারতের কথা অমৃত লহরী, শুনিলে অধর্ম খণ্ডে পরলোকে তরি। কাশীদাস দেব কহে রচিয়া পয়ার, অবহেলে শুনে যেন সকল সংসার। ধন্যবাদ।